মানুষের কাছে সঠিক ইসলামটা প্রকাশ করার জন্য আব্দুল রাজ্জাক বিন ইউসুফকে বাইতুল মুকাররমে খুতবা দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। মানুষ জানতে পারো হকটা কি বলে। যে ব্যক্তি হাদিসের অনুবাদ ছাড়া কোনো অনুবাদ পারে না, শুধু হাদিসই করে থাকে। আমার স্ত্রী আছে এক ইন্দাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে ওই সময় আমিও ফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো ওই সময় যে তুমি আমার স্ত্রীর কথা। এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ, না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিকশাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে পারে না, ও তখন অহংকারী। ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটি মাছ কিনতে হবে, এটাই বিধান, এটাই জীবন। ও আজান দিচ্ছে সালাম দেন, সালাত আদায় করছে সালাম দেন, কোরআন তেলাওয়াত করছে সালাম দেন, খেতে বসেছে সালাম দেন, মদ খাচ্ছে সালাম দেন, পেশাব করছে সালাম দেন, পায়খানা করছে সালাম দেন। পৃথিবীতে সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই। সে যে অবস্থায় থাকুক না কেন আপনি সালাম দিতে বাধ্য, আপনাকে সালাম দিতেই হবে। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, আমি বলি না যে তা করতে হবে। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজে নেন, গায়ের চাদরটি এক বালতি পানিতে পেশাবে ভিজে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। কুরবানি হচ্ছে নেকির কাজ, করলে নেকি পাবে, না করলে না হবে। কোটিপতিও যদি কুরবানি না দেয় কোনো সমস্যা নেই। কসম আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবকে লক্ষ্য করে কথা বলিনি। সহিহ শাইখের কিছু মুনাফিকি আচরণ, মুনাফিকি কথা আপনাদের সামনে ফুটিয়ে তুলবো। কথা প্রচলিত হলো যে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। দ্বিতীয় কথা হলো যে একটা মাযহাবকে সামনে রেখে একজন আরেকজনকে গালি দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, একজন আরেকজনকে খেতে তুলবে, উস্কিয়ে তুলবে, এটা হতে পারে না। এইটা যদি কোনো আলেমের মুখ থেকে ঘটে যায় তাহলে বুঝতে হবে যে আসলে আলেম নয়। আপনাকে আমি একটা কথা বলে রাখি, যা মাযহাব মানে তারা কবর পূজা করে, এইভাবে শিরক করে। এই কথা প্রচলিত হলো যে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। এই কথা প্রচলিত হলো যে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। মাযহাব মানা জরুরি কিনা, মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কিনা? আপনি যদি বলেন যে আমি ইমাম আবু হানিফাকে মানি, আর আল্লাহ যদি বিচার মাঠে ইমাম আবু হানিফাকে বলেন যে তুমি কি কাউকে মানতে বলেছিলে, তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? মাথায় কিছু আছে? খবরদার নেই, ওর মাযহাব মানবেন না, পরকাল হারাবেন। এই কথা প্রচলিত হলো যে আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কোনো মাযহাবের নিন্দা করিনি। ये तो लेने के देने पड़ गए, ये तो लेने के देने पड़ गए।